প্রথমেই আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আপনারা দেখুন, বিজেপির একজন বুথ সভাপতির ভিডিও। তারপরে আমি বাকি কথা বলছি। আমি একজন বিজেপির বুথ প্রেসিডেন্ট বলছি। 2020 সালের থেকে আমি সক্রিয়ভাবে বিজেপি পার্টিটা করি। পঞ্চায়েতে যখন দাঁড়িয়েছিলাম একটা হ্যান্ডিক্যাপ আমার পাশে পেয়েছিলাম, আর কাউকে পাইনি, বাকি সব অন্ধকারে ছিল পিছনে। এখন 4 তারিখের পর থেকে দেখছি এদের সাথে দল করতে গেলে প্রেশার হচ্ছে, ওই মা বোনদের ফটো তুলবে রাত্রেবেলা, সেইগুলো প্রতিবাদ করা যাবে না। রিভার পাম্পের যত সব মাল বিক্রি করবে ট্রাকটা আটকিয়েছি, সেই প্রতিবাদ করা যাবে না। কালকে সরকারি জায়গা ছিল, সেখানে গাছ না লাগিয়ে গণেশ শিকদার, তার ছেলের নাম রাকেশ শিকদার, তাদের ওই জমিতে গাছ লাগায়, সেই প্রতিবাদ করতে গেছি বলে আমার বাড়ির সামনে এসে আমার বেদরক মারে 3-4 জন মিলে। ওই নব বিজেপি, তারা 12টার পর বিজেপি হয়েছে, খুব মারার পরে আমি খুব ভেঙে পড়েছি। আমি প্রেশার নিতে পারছি না। আশিস ব্যানার্জির মতো কালকে আমি ভেবেছিলাম যে আমি সুইসাইড করব, কিন্তু আমি দেখলাম আমার একটা সন্তান আছে, তার মুখের দিকে তাকিয়ে আমি চুপ হয়ে গেছি। আমি এই সব কিছু, এই বিজেপি পার্টির থেকে সব কিছু পদত্যাগ করতে চাই। আমাকে যেন পুলিশ প্রশাসন কোনো অনুরোধ না করে। আমার বাবাকে কিছুদিন আগে, সে বয়স্ক লোক, তাকে টেনে হিসড়ে বাড়ির থেকে ঘরে ঢুকেছে। তাহলে আমি এমএল পর্যন্ত যেতে পারিনি, তার আগেই ওরা কোনো কিছু করছে না। আমার জিএসমিএসকে জানিয়েছি, আমি সমস্ত যে পদে আছি, আমি বিএলও 2 ছিলাম, আমি এর থেকে ইস্তফা দেবো। আমি একটু শান্তিতে আমার ছেলেকে নিয়ে থাকতে চাই। এমএলএর পিএকে বলেছি, বলার পরে আমি এমএল সাহেবকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি কথা বলতে পারিনি। আমি এমএলএ যে তরুণ আছে পিএ, তাকে বলেছি, সেই বলে এবার বেশি কথা বললে আমার বিরুদ্ধে এফআইআর করবে। আমার এরপরে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমি যদি মরি, এর জন্য কিন্তু এই বিজেপির কিছু লোক জড়িত থাকবে, এর হিসাব তাদের দিতে হবে। আর আমার ছেলের ভবিষ্যৎ যেন অন্ধকার নয়। আমি সবাইকে অনুরোধ, হাত জোর করে বলছি, এখানেই আমি রাখছি। আমার শরীর খুব অসুস্থ, কালকে মারধর করেছে, আমি রেখে দিচ্ছি। ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, যাতে এই রাজ্যের বিজেপির বড় বড় নেতাদের চোখে পড়ে, যারা আজকে ব্ল্যাক স্করপিও নিয়ে ঘুরছে, যারা আজকে ফরচুনারে করে ঘুরছে, 2-3টে বাউন্সার নিয়ে ঘুরছে, যাদের আজকে এত ঠাটবাট। এই মানুষগুলো যদি লড়াইটা না করতো, তাহলে তো আজকে কিছুই হতো না। এই মানুষগুলোর অবদান আছে। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে লড়াই করে গেছে, যখন কেউ ছিল না। 4 তারিখের আগেও বিজেপি করতে মানুষ ভয় পেত। বিজেপির বুথে বসার লোক ছিল না, লোক খুঁজে পাওয়া যেত না। সেই সময় যারা এই দলটা করেছে, তৃণমূলের হুমকি ধমকি, মিথ্যে মামলা সব কিছু সহ্য করে, আজকে তারা কেন অবহেলার পাত্র হবে? আজকে তাদের কেন গুরুত্ব নেই? 4 তারিখের পরে কেউ বিজেপি হয়ে তাদের সঙ্গে অসভ্যতামি করবে, তাদেরকে হুমকি দেবে, তাদেরকে চমকাবে। এই যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাবু এত সুন্দর সুন্দর কথা বলেন, গুছিয়ে গুছিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন, শুনতে খুবই ভালো লাগে, কিন্তু বাস্তবে তো তার কোনো গুরুত্ব নেই। এই কয়দিনেই যদি এই অবস্থা হয়, দলটা ক্ষমতায় এসছে 3 মাস হয়নি, তাতেই যদি 4 তারিখের পরে যারা গালে গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে গেছে, তারাই প্রভাব খাটায়, তারাই বিজেপির পুরনো যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে ধমকায় চমকায়, তাহলে আপনারা কি করছেন? এত বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে কী লাভ? এত বড় বড় নেতা আপনারা, এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন না? সংগঠনটা দেখুন। সংগঠনের ওপরে কি আপনাদের কোনো গ্রিপ নেই? আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই সংগঠনের ওপরে? এখনই এই অবস্থা, তাহলে বাকি দিনগুলো তো পড়েই রয়েছে, কি হবে? এরপরে তো বিজেপি কর্মীদেরকে তৃণমূল নেতারাই রাস্তায় ফেলে ফেলে মারবে। 2018-র পঞ্চায়েত ইলেকশনের কথা মনে নেই? 2019-এর লোকসভা নির্বাচনের কথা মনে নেই? 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মনে নেই? 19-এর পরে যখন একটু বিজেপির ফল ভালো হলো, লোকসভাতে বিজেপি 18টা আসন জিতলো, তখন তো অনেকেই গেরুয়া উত্তরীয় পরে এইভাবেই বিজেপি হয়ে গেছিল। 2021-এর আগে কত বিজেপি, চারিদিকে খালি বিজেপি বিজেপি বিজেপি, সব সেলিব্রিটিরাও বিজেপি হয়ে গেছিল। যেই 2021-এ বিজেপি হারলো, অমনি আর বিজেপির বুথে লোক বসার কেউ ছিল না, বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলার কেউ ছিল না, প্রোফাইলে নিজের ছবি দিয়ে একটা কমেন্ট করার মতো সাহস কারো ছিল না। তখনও কিন্তু এই মানুষগুলো লড়াই করে গেছে, এই মানুষগুলো জায়গা ছাড়েনি। আজকে এই মানুষগুলোর লড়াইয়ের জন্যই দলটা ক্ষমতায় এসছে। আপনারা যদি মনে করে থাকেন আপনাদেরকে দেখে মানুষ ভোট দিয়েছে, তাহলে আপনারা ভুল করছেন, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। বহু কর্মী সমর্থক নেতাদের রক্তের বিনিময়
আজকে এই দলটা ক্ষমতায় এসছে, তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদেরকে চমকে ধমকে তৃণমূল নেতাদেরকে গলায় জড়িয়ে ধরে ভালো তৃণমূল বলে চুমু খেয়ে রাজনীতি করলে মানুষ সেটা মেনে নেবে না। তৃণমূলের অবস্থা যা হয়েছিল বিজেপিরও তাই অবস্থা হবে। আপনারা যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন, আপনারা যদি এই বিষয়গুলো না দেখেন, কোন জেলাতে কি হচ্ছে, কোন মণ্ডলে কি হচ্ছে, জেলাগুলোতে কি চলছে, সেটা তো দেখার দায়িত্ব রাজ্যের নেতাদের। মণ্ডলগুলোতে কি চলছে সেটা রাজ্যের নেতারা দেখবে না, খোঁজ খবর রাখবে না? রাজ্য কমিটিতে এত এত নেতা রয়েছে, এতগুলো পদ রয়েছে, চারিদিকে খালি বিজেপির নেতা নেতা নেতা। তো এই নেতারা কি করছে, কোন জেলায় কি হচ্ছে ঘুরুক, দেখুক বিজেপি কর্মীদের সঙ্গে কি হচ্ছে, কে 4 তারিখের পরের বিজেপি, কে 4 তারিখের আগের বিজেপি। সেই বিষয়গুলো তো এই নেতাদেরকেই দেখতে হবে। দায়িত্ব দিয়ে দিন, এক একজনকে এক এক জেলাতে পাঠিয়ে দিন, মণ্ডলে পাঠিয়ে দিন। 7 দিন 8 দিন করে ঘুরবে, 2 সপ্তাহ ধরে ঘুরবে, রিপোর্ট নেবে কোথায় কি হচ্ছে, পড়ে থাকবে জেলাতে। কলকাতায় বসে যদি মনে করেন সংগঠন মজবুত করবেন, সংগঠন চালাবেন, তাহলে আপনারা ভুল করছেন। কলকাতায় বসে সংগঠন চলবে না। ওই ছেড়ে দিলাম পছন্দের লোককে দায়িত্ব দিয়ে, অমুক তো আমার অনুগামী, আমাকে তেল দেয়, জেলার দায়িত্বটা অমুককে দিয়ে দিই, তারপরে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকি। এইভাবে যদি সংগঠন চালান তাহলে ওই 5 বছরের জন্যই আপনাদের রাজনীতি হবে, তারপরে কিন্তু আর মানুষ আপনাদের পাশে থাকবে না। আজকে যখন বিজেপি সুদিন এসছে, এত সংগ্রামের পরে, এত লড়াইয়ের পরে, যারা এই সংগ্রামটা চালিয়েছে সেই মানুষগুলোর যখন এই পরিণতি দেখি, তাদের এই অবস্থা দেখি, তখন সত্যি খারাপ লাগে। কথা না বলে থাকতে পারি না, চুপ করে থাকতে পারি না। এই মানুষগুলোকে গুরুত্ব দিতে হবে, এই মানুষগুলোকে সম্মান দিতে হবে। রাজনীতি একদিনের জন্য না। আজকে যারা 4 তারিখের পরে বিজেপি হচ্ছে, তারা কিন্তু আবার যখন বিজেপির একটু খারাপ সময় আসবে, দেখবেন সবার আগে লাফ মেরে চলে যাবে, সবার আগে পালাবে। কিন্তু এই মানুষগুলো পালাবে না, এরা মন থেকে বিজেপিটা করে। এরা তৃণমূলের 100 জন গুন্ডা বাহিনীর সামনে দাঁড়িয়ে বুথে বিজেপি করেছে, বিজেপির জন্য লড়াই করেছে, ইভিএম পাহারা দিয়েছে। সেই কারণেই আজকে আপনারা বড় বড় নেতা হতে পেরেছেন। আপনারা আজকে কালো স্করপিওতে ঘুরছেন, স্করপিওর সামনে বিজেপির ওই ব্যাচ ঠ্যাচ উত্তরী ওই সমস্ত রেখে নেতাগিরি করছেন। তাই এই মানুষগুলোকে সম্মান করুন, অনেক দিন রাজনীতি করতে পারবেন। এই মানুষগুলোর মূল্যায়ন করুন, অনেক দিন রাজনীতি করতে পারবেন। এই মানুষগুলো আপনাদেরকে মাথায় তুলে রাখবে। যাদেরকে নিয়ে এত নাচানাচি করছেন, তারা কিন্তু পাশে থাকবে না। একটু খারাপ সময় আসলে তারা পাশে থাকবে না। এটা আপনারাও খুব ভালো করে জানেন, কারা ধান্দাবাজ, তেল কেন দেয় আপনাদেরকে, তেল কেন দিচ্ছে, কেন আপনাদের চাটুকারিতা করছে। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বিজেপির রাজ্যের বড় বড় নেতাদের চোখে পড়ে এই বিষয়গুলো, যাতে তারা দেখতে পান। তারা তো দেখতে পাচ্ছেন না, আমরা একটু দেখানোর চেষ্টা করি যাতে তাদের চোখে পড়ে, ব্যবস্থা নেয় দল। এই মানুষগুলোকে যাতে গুরুত্ব দেয়, সম্মান দেয়। গুরুত্ব না দিলেও সম্মান তো দিতেই পারে।